ভালো করে বুঝো, বুঝবার চেষ্টা করো। তোমাদের যুদ্ধ ইসলামের জিহাদ কেন এক নয়? ইসলাম যে যুদ্ধকে পারমিশন দেয়, ইসলাম যে যুদ্ধের কথা বলে, যেটাকে আমরা জিহাদ বলি, সেই যুদ্ধে নারীর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে শিশুর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার কোনো বিধান নাই, সেই যুদ্ধে ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলে তাকাবার কোনো সুযোগ নাই। এটা ইসলামের জিহাদ। তোমরা যে যুদ্ধ করো, চোখের সামনে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা নিক্ষেপ করেছে। আজও হিরোশিমাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়, পূর্ণ শরীর নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের সঙ্গে, সাধারণ মানুষের বাড়িঘর ভাঙতেছে। আর ইসরায়েলি বর্বর জাতি হামাসের সঙ্গে কিংবা গাজ্জাবাসীদের সঙ্গে, রাফাবাসীদের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে যা করছে, এটাকে যুদ্ধ, যুদ্ধের নামে সন্ত্রাস, এটাকে যুদ্ধ। এই যুদ্ধকে জিহাদ বলা যায় না। আজকে এই গত 6 মাসে কমপক্ষে 50,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি। ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। এটা তোমাদের যুদ্ধ। আল্লাহর কসম, ইসলামের এক একটা জিহাদ দেখো, আল্লাহর নবীর বদর থেকে শুরু করে আজকের আফগান পর্যন্ত প্রত্যেকটা জিহাদ বা যুদ্ধ এমন ছিল, কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, নারীর ইজ্জতের উপর আঘাত আসে না। কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ মুফতি আমির রহমাল্লাহ বলতেন, বিচার চাও প্রচলিত আইনে, তোমার 3টা জিনিস লাগবে। কয় কি? এক, তোমার হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। ওই 13 সালে, কই 2009 সালে, 7 সালে মামলা হয়েছে, এখনো হাজিরা দেওয়া লাগে। আমার মনে হয় আমার পোলা নাতিরা হাজিরা দেবে। দাদায় মামলা করে যায়, নাতিরা বলে ফায়সালা হয়। এ সাধারণ মানুষ বুঝবে, জায়গা জমি নিয়ে যদি কেউ মামলা করে, তার 14 গোষ্ঠী শেষ হয়ে যায়, মামলার ফায়সালা হয় না। হায়াত হযরত নূহ আলাইহিস সালামের মতো হলেই হবে না, কারুনের মতো সম্পদ লাগবে। আদালতের দেয়ালও হা করে থাকে, টাকা দে টাকা। আমি এখানে বসে বসে মাওলানা মাহমুদুল হাসান গুনবী সাহেব আমাকে বলতেছিলেন, 2জন ছেলে মজলুম বাচ্চা মানুষ, ওরা জেলে ছিল। ওরা ছিল হলো শিশুদের একটা জেলখানা আছে গাজীপুরে, বলা হয় যে সেটা ওদের জন্য সেফ, বাচ্চাদের জন্য, ওরা বড়দের সাথে থাকবে আলাদা। ওই দুইটা বাচ্চা আমাকে বলতেছিল, হুজুর সেখানে এত জঘন্য নগণ্য কাজ হয়, বাচ্চাদেরকে নিরাপদে রাখার নামে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়। এই হলো জেলখানা, যেখানে রাখবে নিরাপদে। গেটে খুব সুন্দর লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অথচ ভিতরে গাঞ্জা ইয়াবা সব পাওয়া যায়। সে কথা আমি বলবো না এখন, আজকে বলার সময়ও নাই। 3, বিচার চাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। হায়াত হলেও চলবে না, সম্পদ হলেও চলবে না, ধৈর্য লাগবে। কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে তোমার স্যান্ডেল যে কয় জোড়া ছিঁড়বে, এটা তুমি গুনেও হিসাব রাখতে পারবে না। এর মোকাবেলায় আপনি ইসলামী আইন দেখেন, ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা দেখেন। বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব ওলামাদের, এই ছাত্র জনতার। শিখবে, জাতিকে বুঝাও। 5, আখলাক। 5 মানে কি বলেন আরো জোরে? কি আখলাক মানে চরিত্র। চরিত্র 2 প্রকার, সৎ চরিত্র, অসৎ চরিত্র। আমরা পীর মুরিদের ভাষায়, এটা তাসাউফের ভাষায় বলতে পারি, আখলাকে হামিদা, আখলাকে রাজিলা, বা আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা। সৎ চরিত্র, অসৎ চরিত্র, এটার সম্পর্ক
আভ্যন্তরীণ, এটার সম্পর্ক অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমাজের আলেম ওলামা, ছাত্র সমাজও মনে করতেছে এটা একটা অপশনাল সাবজেক্ট, এটা খুব জানার দরকার নাই। অথচ সৎ চরিত্রের কিছু বিষয় আছে, ফরজ ফরজ ফরজ, সৎ চরিত্রের কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তাওয়াক্কুল, ইখলাস, এগুলো ফরজের মর্যাদায় রাখে। এগুলো না থাকলে অন্যান্য জহিরি যত ইবাদত, বাহ্যিক যত ইবাদত, সেগুলো সুন্দর হবে না, সেগুলো কবুল হবে না। আপনার ভেতরে ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আপনার ভেতরে ভালো করে বুঝবেন, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা ফরজ। আবার আখলাকে সাইয়্যা, কিছু অসৎ চরিত্র যেগুলো হারাম, হারাম বের করে দেওয়া ফরজ। কেমন? কিবির বা তাকাব্বুর, তাকাব্বুর থেকে বাঁচতে হবে, হাসাদ থেকে বাঁচতে হবে, হুব্বে মাল, হুব্বে যা, এগুলো থেকে নিজের অন্তরকে হেফাজত করতে হবে। এগুলো যে প্রয়োজন দ্বীনের দায়ীর জন্য, ছাত্রর জন্য, আলেমের জন্য, দ্বীনের কর্মীর জন্য, আমরা ভুলে গেছি। এ ছাত্র সমাজ, তোমাদের বলি, আমি যত বড় বক্তৃতাই করি না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, আমার সংগঠন যত বড়ই হোক না কেন, আমি যদি ইখলাসের সঙ্গে কাজ না করি, আমার ভেতরে যদি তাকওয়া না থাকে, তাওয়াক্কুল না থাকে, পদের লোভ থাকে। আজকে তো এমন হয়েছে, ক্যানভাস করে পদের লোভ লালন করা হয়। একজনের একটা পদের দরকার, তো 10 জন তাকে মানা করবে যে লোভ করো না, এমন না, বরং তাকে উস্কানি দিতে থাকে, হ্যাঁ তোমার এই পদ দরকার। আল্লাহর কসম করে বলি, যেহেতু এই ছাত্র সমাজ ভবিষ্যতে বাংলাদেশ, এদেশে ইসলাম, এদেশে মুসলমান, এদেশের ভূখণ্ড হেফাজত করবে ছাত্র সমাজ। শোনো শোনো, যদি আমার আখলাক ঠিক না হয়, সৎ চরিত্র দ্বারা আমি নিজেকে সুশোভিত না করতে পারি, আল্লাহর কসম যত বড়ই হোক না কেন, জাতি আমার দ্বারা কোনোদিন উপকৃত হবে না। এই হলো পুরাটা ইসলাম। ইউরোপ, আমেরিকা, তারা একভাবে ইসলামটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দী রাখতে চাইতেছে। আবার আমাদের মতো কিছু মানুষ তাদের তরজে আমল, কাজকর্মটা এমন করে নিয়েছে যে এই কয়েকটা ইসলামের বাইরে ইসলাম নাই। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আমি প্রায় বলি, আপনি মনে করেন একজন অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে নানা জায়গায় আঘাত হয়। তো ডাক্তার কি করছে জানেন? তার পায়ে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। হাতে আঘাত, মাথায় আঘাত, পেটে আঘাত, এদিকে খেয়াল করে নাই। এই লোকটা পায়ে যত ভালোই চিকিৎসা নিয়ে ফিরে আসুক, সুস্থ না অসুস্থ। ইসলামের কিছু বিষয় আপনি আমল করলে ফায়দা আপনি পাবেন, কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ ফায়দা বা ইসলাম যে ফলসফা, যে দিক, যে ইসলাম যে ফলসফার উপরে, ইসলাম যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, আপনি সবগুলো বৈশিষ্ট্য যদি না মানতে পারেন, ইসলাম দ্বারা আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারেন না। এই রেজাল্ট হচ্ছে এখন 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদিদের কাছে মাথা নত করে আছে। আমি ইহুদিদের চরিত্র নিয়ে আজকে কথা বলবো না, আলেম ওলামাদের দায়িত্ব দিয়ে ইহুদিরা কারা, জাতি কি চেনান? এই ইহুদিরা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামত ভোগ করেছে ইহুদিদের জন্য। ইহুদি কারা, কেন তাদেরকে ইহুদি বলা হয়, আমি সেই ইতিহাস বলবো না। ইহুদি বা বনি ইসরাইলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য সমুদ্রের উপর দিয়ে 12টা রাস্তা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মরুভূমিতে আছে, পানি নাই, পানি পান করার জন্য 12টা ঝর্ণা দিয়ে আকাশ থেকে মান্না সালোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইহুদিরা পরবর্তীতে অভিশপ্ত হয়েছে। কেন? তারা নবীদের হত্যা করেছে। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে। এই ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না। হযরত ঈসা আলাইহিস সালাম আজকে পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী, তারাও কিন্তু জানে ইহুদিরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি হযরত ঈসা চতুর্থ আকাশে আছেন। তারা মনে করে ইহুদিরা হত্যা করেছেন। হত্যা করুক আর না করুক, হযরত ঈসার বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে। মরিয়মের চরিত্রে হযরত ইহুদিরা কালিমা লেপন করেছে। এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে, পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে। গোটা দুনিয়ায় পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন। কারণ ইহুদিরা এমন কোন নোংরা কাজ নয় যা তারা করে নাই।
সর্বশেষ 47-এ এই জাতিসংঘ, ইহুদি সংঘ, 47-এ যখন জাতিসংঘ গঠন হয়, জাতিসংঘের 20% সদস্য ছিল ইহুদি। ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে। আজকে দেখেন ইহুদি সংখ্যায় 1.5 কোটি, মুসলমান 200 কোটি। আজকে মুসলমান দেখেন উইগরে, কাশ্মীরে, ইরাকে, সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে মুসলমানদের মোকাবেলা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে, সিরিয়া গিয়ে জমায়েত হবে। সিরিয়ার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, আমি সেটা বলবো না। এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড, 8 পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। সব জায়গায় মুসলমান অত্যাচারিত, অথচ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম কখনো পরাজিত হবে না, ইসলাম কখনোই পরাজিত হয়নি। সাময়িক কোন যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে। কেন? তাদের ভেতরে ইসলাম ছিল। আমরা আজকে 3 দল মিলে, কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে, কাফের বেঈমান, কেউ বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, কেউ বা নিজের তরজে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দী করে রেখেছি। কোনদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, কোনদিন ইসলামী বিপ্লব আনতে পারবো না। আজও বলি, 1500 বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো, কেন মুসলমান বিজয়ী হয়েছে, কেন মুসলমান পরাজিত হতো না। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই, মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই। বদর দেখো, বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধ দেখো। আল্লাহর কসম করে বলি, এ ছাত্র, এ যুবক, এ মুসলমান, আমি বলি, আগেও বলেছি, যুবক কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তুমি আমার দুশমন নও, তুমিও আমার ভাই, আমি তোমাকে আপন মনে করি। আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে, কাল বাংলাদেশের চতুর্দিকে দুশমন গেড়া, এই নিয়ে ষড়যন্ত্র হয়, ওই নিয়ে ষড়যন্ত্র হয়। কি করে বাঁচবে? অস্ত্র নাই, কি করে টিকে থাকবে? সৈন্যবাহিনী দুর্বল, কি করে টিকে থাকবে? হ্যাঁ, তুমি মুসলমান, তুমি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামের উপর আমল করো, পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো, রব্বে কাবার কসম, সেন্ট মার্টিন নয়, বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে, রব্বে কাবার কসম, এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। নারে তাকবীর। কথা দীর্ঘায়িত করবো না। সর্বশেষ যে আবেদনটা আমি জানাতে চাই, এই ছাত্র সমাজ, দ্বীনের তালিমের দায়িত্ব নাও, দ্বীন প্রচারের দায়িত্ব নাও। মাহফিলে আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি, তবে একটা ভয় হয়। আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনায় দিই। অনেক জাহেল শিক্ষিত এখানে আছে, বলবে হুজুর ইসলাম এত কিছু মানবো কেমনে? ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হাদিয়ে নিয়ে গেছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়ে নিয়ে আসছে। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন? সাদা। বেচারা অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে, খালি কালাই তো দেখে। সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। বক কোত্থেকে দেখবে অন্ধ মানুষ? শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এই হাতটা ঘুষাইছে। এই যে হুজুর এমন এমন। হাফেজ সাহেব হাত ঘুরে বলতেছে, এই দুধ আমার গলা দিয়া যাবে না। ইসলামের কথা বললে কিছু যুবক মনে করে, হুজুর ইসলাম এত কঠিন না। ইসলাম স্বভাবজাত ধর্ম, যেটাই সুন্দর সেটা ইসলামে আছে। ইসলাম যদি মানো, তুমি সুন্দরভাবে থাকবা। কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি, এটা কিন্তু কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না। আর যদি সে নাস্তিক হয়, তাইলে তো গেছে, উল্টা আমারে বোঝানোর চেষ্টা করবে। কথা ঠিক না বে ঠিক?
এটাকে আমি যুগের চ্যালেঞ্জ বলে, ছাত্র সমাজ তোমাদের যে কাজ করতে হবে দিনকে পরিপূর্ণ শিখো। আমি ইসলামের যে কটা বিষয় আলোচনা করেছি, আল্লাহর কসম প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি চাইলে আমি 1000টা করে যুক্তি দিতে পারবো। কোন নাস্তিক মুরতাদ আমার সামনে যুক্তি দিয়ে টিকতে পারবে না। তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সামনে যখন ইসলামকে পেশ করবে যুক্তির সাহায্যে, কারণ তাদেরকে কিছুটা যুক্তি, ইসলাম যুক্তির ধর্ম না, তবে ইসলামের বিধি বিধানগুলোর পিছনে হিকমত এবং আসরার আছে। যুক্তি প্রয়োজনে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হলেও তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করবে। রয়ে গেল নাস্তিক মুরতাদরা, তাদের হেদায়েতের আশাটা বড় ক্ষীণ, তো মাঝে মধ্যে তাদের সঙ্গে বিতর্ক করা লাগে, তারা যাতে সাধারণ মুসলমান যুবকের ঈমান নষ্ট করতে না পারে। তোমরা যেই চ্যালেঞ্জ নিতে পারো, আমি তোমাদের বলি, হাতে পায়ে ধরে বলি, ছাত্র হও আর তোমরা শিক্ষক হও, তোমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইসলাম তো সুন্দর ধর্ম, সৌন্দর্যের ধর্ম, এই জাতিকে তো বুঝাইতে পারো না। জাতি ইসলাম ছেড়ে পশ্চিমাদের পিছনে দৌড়াইতেছে, কেন? তারা ইসলাম বুঝে নাই। লম্বা আলোচনা করা দরকার, কিন্তু আমার পরেও দুজন আলোচক আছে, আমি এই সংক্ষিপ্ত আবেদনটা জানাইতে চাই, আমরা প্রত্যেকে দায়ী হব, হব তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠাই, দায়ী হব তো ইনশাআল্লাহ? ইসলাম আগে বুঝবো, বুঝবো তো ইনশাআল্লাহ? এরপরে একজন ব্যক্তির কাছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হাত নামাই। যদি সবাই ইসলাম বুঝে যায় তখনই দেখা যাবে আমি ইসলামের জন্যে বা ইসলামের মাধ্যমে কিছু করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আপনারা সুন্দরভাবে বসবেন। মাওলানা মুফতি হারুন নিজার সাহেব চলে আসছেন, আর আলী হাসান ওসামা সভাপতি আশেপাশে আছেন, চলে আসবেন, আমরা আলোচনা শুনবো। এরপরে যে আল্লাহ তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা। কোন কাজ আছে? আমি উঠে যাবো? আচ্ছা দেন। হ্যাঁ, মাইক দেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আজকে সবাই একটু বসে, মেহরবানি করে কেউ নড়াচড়া করবেন না, যে আমাদের কালিকা ইউনিয়নের এসএসসি এবং দাখিল উত্তীর্ণ ভাইদেরকে সম্মাননা প্রদান উপলক্ষে আজকের ঐতিহাসিক মাহফিল। দেশের শীর্ষ উলামায়ে কেরাম অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্ট করে আসছেন। তো এই পর্যায়ে যারা অবশিষ্ট আছে, আমরা পশ্চিম দিক থেকে লাইন ধরে নিচে দিয়ে আসবো, আমাদের মেহমানদের হাত থেকে আপনাদের সম্মাননা গ্রহণ করবেন এবং আমাদের কালিকা প্রসাদের গৌরবময় উজ্জ্বল নক্ষত্র যে সমস্ত আমাদের প্রবীণ সরকারি বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন, বড় বড় সার্জন ডাক্তার হয়েছেন, এরকম স্পেশাল কিছু লোকদের নাম আমরা আলাদা তালিকা করছি। আপনারা স্টেজে উঠবেন, হুজুরদের হাত থেকে নিয়ে যাবেন, আর বাকিরা স্টেজের নিচ দিক থেকে আইসা নিয়ে যাবে। বাকি 13 সালে 1 থেকে 10 সাল পর্যন্ত আমরা যে সমস্ত পরীক্ষার্থীরা আমরা এসএসসি পাস করছিলাম, দাখিল পাস করছি, আমরা নিচের দিকে পশ্চিম দিক থেকে নিচে দিয়ে আসি। একটু স্বেচ্ছাসেবক ভাইরাদের একটু সুযোগ করে দাও, একটু তাড়াতাড়ি করবেন, সবাই খুব কম হুজুর বয়ান করবেন। আপনারা আসতে থাকেন, আপনাদের সম্মাননা গ্রহণ করতে থাকেন। এসএসসি উত্তীর্ণ প্রবীণ ভাইদের নাম ঘোষণা করছি। ডক্টর মোহাম্মদ আজিজুল হক স্বপন, শাসওয়ালা। ডাক্তার, ওনারা যদি আসে দেখেন, ওনারা আসবে, না আসলে তাদের পক্ষ থেকে স্টেজে উঠে প্রতিনিধি এসে ওগুলো নিয়ে যাবে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। কি ইসলামে লেনদেন আছে না নাই? ইসলামে লেনদেন আছে না নাই? 4 বলেন, 4 উকুবাত, বিচার ব্যবস্থা। উকুবাত, আরো জোরে, উকুবাত, বিচার ব্যবস্থা। আরো জোরে, উকুবাত। কি ব্যবস্থা? ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? সর্বশেষ 5
আখলাক মানে চরিত্র, আখলাক মানে কি? উমুরে দিন, দিনের সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আর হাত উঠাইতে হবে না, মুখে বললে হবে কয় ভাগে? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? এবার এক এক বলেন। এক, আকায়েদ 1, 2 ইবাদত 2, 3, 4 উকুবাত মানে কি? বিচার ব্যবস্থা। উকুবাত মানে কি? বলেন কি? 5 কি? আরো জোরে। 5 কি? 5 কি? আখলাক মানে কি? আরো জোরে বলেন। এগুলো সব মিলে ইসলাম। এগুলো সব মিলে, আরো জোরে বলেন, এগুলো সব মিলে কি? ইমানের মৌলিক বিষয় 5টা। ইমানের মৌলিক বিষয় কি? আরো জোরে, কয়টা? 5টা। কোরআনে কারীমের এক আয়াতেই আছে, আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আছে না নাই? হাফেজ সাহেবরা বলেন কোরআনে 5টা কথা আছে না নাই? আচ্ছা, আমরা সবাই তো পড়ি এটা। বক্তব্যে যখন পড়ি কালেমায়ে তৈয়বা, এরপরে কি? কালেমায়ে শাহাদাত, এরপরে কি? কালেমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? এরপরে কালিমায়ে ঈমানে মুজমাল কি পড়ি? মনে আছে? বলতে পারবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? এখন ঈমান এবং আকীদা দুরুস্ত হওয়া, সঠিক হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে এমন মানুষ আছে না নাই তাদের ঈমান নষ্ট? আরে আছে না নাই? আচ্ছা, আপনাদের জানা মতে এমন কিছু দলের নাম বলেন তো দাবি করে মুসলমান কিন্তু ঈমান নাই। কি কি? কাদিয়ানি কি? বলেন কি? মাত্র একটাই, হিজবুত তাওহীদ। হিজবুত বলেন। মাঝভান্ডারি আছে না নাই? আরে ভান্ডারি আছে না নাই? আট্রসি আছে না নাই? ল্যাংটা পীর, গাদা শাহ, গোরা শাহ, কুত্তা শাহ, কিশোরগঞ্জ আরো বেশি আছে। এগুলোর ঈমান নষ্ট না ঈমান আছে? আচ্ছা, ঈমান কি কখনো ভাঙে বা ঈমান যায় এমন নাকি? আমাদের এক শিক্ষিত ভাই, উনি আবার অনেক বড় একজন ব্যক্তিত্ব, কইছে আমার ঈমান কখনো যাবে না। তোমার ঈমান থাকলে না যাবে? যার উযু আছে তার উযু ভাঙে, যে উযু জিন্দেগিতে করে না উযু যাবে কেমনে? ঈমান ঠিক হওয়ার দরকার আছে না নাই? দু চারটা সেজদা মসজিদে দিলেই মুসলমান হয়ে যাবে না যতক্ষণ না তার ঈমান পাক্কা হয়। কথা ঠিক না বেঠিক? আমি আজকে বিস্তারিত কথা বলবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত বলবো, কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। যদি 5 বছর পরেও আসি, আজকে যেখানে শেষ করে যাব 5 বছর পরে ওখান থেকে শুরু হবে। 1 নম্বরে আকায়েদ। 1 নম্বরে কি? আকায়েদের মৌলিক বিষয় কয়টা? 5টা। তবে আমরা 7টা পড়ি কোথায়? ঈমানে মুজমালে। একটু ভাঙলে কয়টা হয়? 7টাই হয়। আচ্ছা, 2 নম্বর কি? ইবাদত। বলেন 2 নম্বর কি? আরো জোরে ছাত্ররা বলো, ইবাদত। ছাত্ররা বলবে হুজুর মাদ্রাসায় পড়াশোনা করি না, আর আপনি মাহফিলে পড়াশোনা করাইতেছেন। মাদ্রাসায় তো ভাগলাম মাদ্রাসা থেকে, যাতে পড়াশোনা না করা লাগে। আজকের দিনের জন্য মনে করো এটা মাদ্রাসায় আছে। ইবাদত, মৌলিক ইবাদত 5টা। কয়টা? আরো জোরে, কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। কয়টা ইবাদত? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললেও সমস্যা নাই, হজের কথা বললেও সমস্যা নাই, যাকাতের কথা বললেও সমস্যা নাই।
তবে জিহাদের কথা বললে কেউ কেউ এটাকে সমস্যা মনে করেন, এমন আছে না নাই? আমি এর একটা ব্যাখ্যা আপনাদের সামনে না, জাতীয় টেলিভিশনে দিয়েছি। যারা শিক্ষিত সমাজ আছেন এটা বলবেন না যে গ্রামে এসে হুজুর বলতেছেন, মসজিদে মাহফিলে নয়, জাতীয় টেলিভিশনে আমি জিহাদ নিয়ে ব্যাখ্যা দাঁড় করিয়েছি। সেই ব্যাখ্যা আমার নয়। কেন জিহাদ মানে তোমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কেন মনে করো? জিহাদ শব্দটা শুনলেই তোমরা এটা কেন মনে করো যে জিহাদ মানে বোমা মারবে? জিহাদ এ কথা বললেই কেউ তোমাদের ঘরে এসে আঘাত করবে, আক্রমণ করবে, কেন মনে করো তোমরা এটা? কেননা পশ্চিমারা এই শব্দটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলতে বলতে তোমাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। জিহাদ শব্দের অর্থ যুদ্ধ। ভালো করে শুনবেন, জিহাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি না নাই? পৃথিবীর সব রাষ্ট্র যুদ্ধ করে, সব রাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, অস্ত্র বানায়, অস্ত্র কিনে। যেই রাষ্ট্রের যুদ্ধ করার ক্ষমতা বেশি সেই সবচেয়ে বড় মাতব্বর। কথা ঠিক না বেঠিক? তো হুজুর ঠিক আছে, আপনারা যুদ্ধ বলেন, জিহাদ বলার দরকার কি? আপনারা যদি যুদ্ধ বলেন তাহলে তো আর আপনাদের সাথে ঝামেলা নাই। আমি বলি ভাইরে, আমি এই জন্যই যুদ্ধ বলতে পারি না, কেননা তোমাদের যুদ্ধ আর জিহাদ এই দুটো এক জিনিস নয়। বলবেন এটা আবার কেমন কথা? আপনি একটু আগে তো বললেন জিহাদ মানে যুদ্ধ। হ্যাঁ, জিহাদ শব্দের অর্থ যুদ্ধ, কিন্তু তোমাদের যুদ্ধকে জিহাদ বলা যায় না। যার জন্যে এই তোমরা যেটাকে যুদ্ধ বলো সেটা আমি যুদ্ধই বলি। আমি যেটা করব, মুসলমানরা যেটা করবে, দেশ ইসলাম রক্ষার জন্য মুসলিমরা যা করবে তাকে জিহাদ বলবে। তোমাদের যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। কেন জানো? ইসলামের সব সুন্দর, ব্যক্তি জীবন ইসলামের সুন্দর, সামাজিক জীবন সুন্দর, অর্থ ব্যবস্থা সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, ইসলামের আদর্শ সবগুলো সুন্দর, ইসলামের যুদ্ধ নীতিও সুন্দর। আর ইসলামিক পরিভাষায় সেই যুদ্ধকে বলা হয় জিহাদ। জিহাদের সঙ্গে সন্ত্রাস, উগ্রতা কিংবা জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আর তোমরা যে যুদ্ধ করো সেই যুদ্ধের সঙ্গে সন্ত্রাস এবং উগ্রতার সম্পর্ক আছে। জিহাদ আর তোমাদের যুদ্ধ কোনদিন এক নয়। ইতিহাস তো আমাদের সামনে। দুটা বড় যুদ্ধ হয়েছে পৃথিবীতে, দুটা বিশ্বযুদ্ধ। আবার ছোটখাটো যুদ্ধ তো হচ্ছেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, কথা ঠিক না বেঠিক? আমেরিকা মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে যুদ্ধ করতেছে, সিরিয়ায় যুদ্ধ চলতেছে, আফগানে 20 বছর যুদ্ধ হয়েছে। ভালো করে বুঝবার চেষ্টা করো। তোমাদের যুদ্ধ ইসলামের জিহাদ কেন এক নয়? ইসলাম যে যুদ্ধকে পারমিশন দেয়, ইসলাম যে যুদ্ধের কথা বলে, যেটাকে আমরা জিহাদ বলি, সেই যুদ্ধে নারীর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে শিশুর উপর আক্রমণ করবার বিধান নাই, সেই যুদ্ধে সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার কোনো বিধান নাই, সেই যুদ্ধে ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলে তাকাবার কোনো সুযোগ নাই। এটা ইসলামের জিহাদ। তোমরা যে যুদ্ধ করো, চোখের সামনে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা নিক্ষেপ করেছে। আজও হিরোশিমাতে কোন বাচ্চা জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়, পূর্ণ শরীর নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে না। রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের সঙ্গে, সাধারণ মানুষের বাড়িঘর ভাঙতেছে। আর ইসরায়েলি বর্বর জাতি হামাসের সঙ্গে কিংবা গাজ্জাবাসীদের সঙ্গে, রাফাবাসীদের সঙ্গে, ফিলিস্তিনের সঙ্গে যা করছে, এটাকে যুদ্ধ, যুদ্ধের নামে সন্ত্রাস, এটাকে যুদ্ধ। এই যুদ্ধকে জিহাদ বলা যায় না। আজকে এই গত 6 মাসে কমপক্ষে 50,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলি। ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডকে তারা ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। এটা তোমাদের যুদ্ধ। আল্লাহর কসম, ইসলামের এক একটা জিহাদ দেখো, আল্লাহর নবীর বদর থেকে শুরু করে আজকের আফগান পর্যন্ত প্রত্যেকটা
জিহাদ বা যুদ্ধ এমন ছিল কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, নারীর ইজ্জতের উপর আঘাত আসে না। নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই। জিহাদ 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 চাই। সাবিলুনা সাবিলুনা। আল জিহাদ আল জিহাদ। নারায়ে তাকবীর। প্রচলিত যুদ্ধ আর জিহাদ এক জিনিস না, ভালো করে বুঝবেন। আমরা যখন জিহাদ বলি তো এই জিহাদের সঙ্গে ইসলামের একটা বিধি বিধান নির্দেশনা আছে, আছে না নাই? আপনি চেষ্টা করলেও কোন সন্ত্রাসকে জিহাদ বানাতে পারবেন না, আপনি চেষ্টা করলেও কোন জিহাদকে সন্ত্রাস বানাতে পারবেন